আমি স্টুডেন্ট থাকা অবস্থায় ছাগলের খামার করে স্বাবলম্বী হতে পারি এবং প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন? আমার মতো উদ্যোক্তা হন, সফলতা আসবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরুন, ভরসা রাখুন, নিজের উপর আস্থা রাখুন। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাতে চলছি একটা পাঠার খামার। এই খামারে শুধু পাঠা ছাগল লালন পালন করা হয়। এই খামারটা লোকেশন হলো সলপ স্টেশনের সাথেই। চলেন বিস্তারিত আমরা ওই খামারের যে মালিক তার সাথে কথা বলবো। আমার পাশে যে দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটা দেখেন, এই সেই হলো ভাইজান। এই পাঠা ছাগলের যে খামার, এই ভাইয়ের কিভাবে সে সফল হলো পাঠা ছাগল লালন পালন করে। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? জুলকার নাইম। আপনার এই ঠিকানাটা কোথায়, লোকেশন কোথায়? লোকেশন এটা সলপ স্টেশন এলাকা, কিন্তু আমাদের গ্রামের নাম বেতকান্দি, কিন্তু সলপ নামে সবাই চেনে এখানে। ও, আপনি পেশায় একজন কি? পেশায় আমি একজন খামারি, পাশাপাশি স্টুডেন্ট, লেখাপড়া করি। আপনি কিসের খামার? এটা আমাদের পাঠা ছাগলের খামার। এই খামার ছাগলের খামারটা যে শুরু করছেন, কতদিন হলো শুরু করছেন এই পাঠা এটা ছাগলের খামার? প্রায় আপনার 5 বছর, 2020 সালে করোনার পর থেকে এটা আমরা পালন শুরু করছি। অল্প বয়সে পাঠা ছাগলের খামার করে ছোট ভাইটি এখন সফল একজন উদ্যোক্তা হয়ে গেছে। প্রথমে আপনার কয়টা ছাগল ছিল? প্রথমে জাস্ট 2টা ছাগল ছিল। টোটালি আপনার এখন কয়টা ছাগল আছে? এখন আপাতত 5টা আছে। 5টা আপনার ছাগল আছে। আমি তো দেখতেছি আপনার সবগুলো প্রায় 3টা যে ছাগল আছে বড় বড় দেখতেছি, ওরা হলো পাঠা ছাগল না? জি জি, ওরা পাঠা। ভাই আপনার যে পাঠা ছাগলগুলো দেখতেছি, এগুলো আপনি কয় টাকা করে কিনছিলেন এক একটা? এক একটা 12-13 এইরকম আর কি। এই পাঠাগুলো কোথায় থেকে সংগ্রহ করতেন বা কোন হাট থেকে সংগ্রহ করতেন? এটা আপনার তালগাছি অথবা পাবনা, ভেড়া, নাটোর, রাজশাহী এইগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। আপনি যখন ছাগলের খামারটা শুরু করেন তখন কত টাকা নিয়ে যাত্রা শুরু করছিলেন? তখন আপনার প্রায় 40 থেকে 50,000, মানে 2টা কেনা হয়েছিল, তো 40-50,000 টাকার মাধ্যমে এটা হয়েছিল, কেনা হয়ছিল, যাত্রা শুরু করছেন। এখন যদি জানতে চাই যে আপনার যতগুলো ছাগল আছে সব মিলে কত টাকার ছাগল আছে এখানে? এখন প্রায় দেখা যায় যে যদিও 3টা পাঠা ছাগল থাকে, তাও ব্যাপারী আমাদের বাড়িতে এসে বলে, কিন্তু আমরা সিজন ছাড়া এটা বিক্রি করি না। জি জি জি। ভাই আপনার এখানে যে পাঠা ছাগলগুলো আছে, এগুলা মানে আনুমানিক এখন কত টাকার ছাগল আছে? এখন আপাতত 3টা যে আছে, 3টার দাম তাও আনুমানিক 1.5 লক্ষ টাকার দাম হতে পারে। 1.5 লক্ষ টাকা আছে। এগুলো কি আপনারা বিক্রি করার জন্য রাখছেন নাকি যে ছাগলগুলো যে আসে প্রজনন করান? হ্যাঁ, এটা আপাতত আমরা ছাগলের প্রজনন করাই, আর এটা সিজনে বিক্রি করা হয়। আপনার এই ছাগল থেকে, এই যে পাঠা ছাগলের খামার করে আপনার মানে কত টাকা আয় আসে মোটামুটি? তাও দেখা যায় প্রায় প্রত্যেক মাসে 15 থেকে 20,000 প্লাস। এটার একটা সিজন আছে, তো আপনার এটা দেখা যায় যে আষাঢ় মাস থেকে প্রায় কাতি মাস পর্যন্ত একটা সিজন আছে। এই সিজনের মধ্যে আপনার দেখা যায় যে বেশি একটা মানে আয়ের উৎস। তাছাড়া সারা মাস এটা ঢুকিটাকি 1-2টা ছাগল আসে, আবার আসে না, এটাই হলো কাজ। মানে এর সিজনাল ব্যবসা? হ্যাঁ, এর একটা সিজন আছে আষাঢ় থেকে প্রায় কাতি মাস পর্যন্ত, তারপরে এর একটা আছে, 2-1টা আসে, আবার আসে না। আচ্ছা, আপনি যে পাঠা ছাগলের খামারগুলো করছেন, এটা কি লালন পালন করতে খুব কষ্ট হয়? কষ্ট বলতে কি, এটা কষ্টের মধ্যে দেখা যায় যে এই পাঠা ছাগলটা মানে ওরকম কষ্ট না, কিন্তু আর একটু মানে খাবারের জন্য একটু সমস্যা হয়। গাছের পাতা, তারপরে ঠিক আছে। এদেরকে খাদ্য তালিকায় কি কি রাখেন? খাদ্য তালিকায় গাছের কাঁঠাল গাছের পাতা আছে, এবং ছোলা আছে, প্লাস ভুসি আছে। এই 3টা খাবারই বেশি খাওয়ানো হয়। এগুলো বেশি খাওয়ানো চায়। যারা নতুন খামার করতে চায় তাদের কাছে একটা পরামর্শ দিবেন, যে যারা নতুন খামারি করবে ছাগলের, তারা কি পাঠা ছাগল দিয়ে করা ভালো নাকি পাঠা খাসি ছাগল দিয়ে করা ভালো? যারা এই ছাগলের খামারটা করতে চায়, পাঠা দিয়ে যদি প্রথম ছোট পাঠা দিয়ে যদি তোলে, তাহলে তারা এটা করতে পারবে, এই খামার করতে পারবে। প্রথমে ছোট দিয়ে করা লাগবে তাদের। ভাই পাঠা ছাগলে লালন পালন করে লাভ বেশি নাকি পাটি বা খাসি ছাগল লাভ বেশি? পাঠাতে লাভ বেশি। কি কারণে লাভ বেশি? দেখা যায় যে এটা যখন কেনা হয়, কেনার থেকে ছাগলের প্রজনন করা হয়, তখন একটা টাকা আসে এবং কি সিজনে বিক্রি করা যায়। সেই কারণে খাসি এবং আপনার পাঠির চেয়ে পাঠার মানে লাভ বেশি হয়। ছাগলের যে প্রজনন করা হয়, ওই প্রজননের টাকায় থেকে এই আমাদের পাঠার খাদ্য মানে কেনার টাকা থাকে, সেই কারণে পাঠাতে লাভ বেশি। ওইটা দিয়ে আপনাদের সকল খরচ? হ্যাঁ, এটা দিয়ে প্রজনের টাকা দিয়ে আমাদের মানে এই পাঠার খাদ্য হয়ে যায়। বর্তমান সময়ে আয়ের একটা উৎস হলো পাঠা ছাগল পালন। পাঠা ছাগল পালন করলে আয় করা যায়। তাই তো আমি তো ভাবতেছি যে খাসি ছাগল হচ্ছে পাঠা দিয়ে লাভ বেশি, বিক্রি করলে বেশি টাকা, প্রজনন করলে টাকা। দর্শক ভাইরা দেখেন, আমার ভাই একটা খুব সুন্দর কথা বলছে যে আপনি ছাগল যদি লালন পালন করেন, খাসি ছাগলও করেন, সাথে পাঠা ছাগল লালন পালন করেন, কারণ পাঠাতে লাভ বেশি, এক্সট্রা ইনকাম পাওয়া যায়। প্রজনন করানোর পরে যে টাকাটা আসে, ওই টাকা দিয়ে ছাগলের খাদ্য হিসেবে হয়ে যায়, আর বাকি টাকা থেকে যায়।
আপনার এই খামার নিয়ে এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এখন ভবিষ্যৎ পরিকল্পনা আছে, দেখা গেছে এখন আপাতত 3টা আছে, আরো 1টা 2টা করে বেশি করে এটা দেখা যায় যে আমরা আরো সামনের দিকে এগাইতে চাই এটা নিয়ে। মানে আরো বড় খামার করতে, হ্যাঁ আরো বড় খামার করতে চাই, এটা আমাদের স্বপ্ন আশা। এটা আপনার স্বপ্ন জি, আছে, জি। আশা আছে, মানে খামার আরো বৃদ্ধি করতে। হ্যাঁ আরো বৃদ্ধি করতে চাই, এবং যারা নতুন খামার করতে চায় আমি যেভাবে বললাম এইভাবে যদি সে করে তার জীবনটা আরো ভবিষ্যৎ হতে মানে উজ্জ্বল হতে পারে, প্লাস ছাগল এবং এইভাবে সে পারলে তার অনেক কাজ হতে পারে, লাভবান হতে পারে। অবশ্যই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। দোয়া করি আপনার সামনে আরো আগান, ভালোভাবে খামার শুরু করেন, ভালো থাকবেন।